হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দেখো একটা, আমার ওখানে পৌঁছবার কথা হচ্ছে 12টায়। হ্যাঁ বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মোদি রোজ নাম চাই, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি হয়ে নিয়েছি এবং এটা 2-3 বার পরেছি, আরেকবার পরে নেবো, তারপর তুলে রেখে দেবো, সেজন্য আরেকবার পরে নিলাম। আর খুব সিম্পল আর খুব হালকা, খুব কমফোর্টেবল লাগে, সেজন্য এটাই পরে নিলাম। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর বুঝতে পারবে। আর আজকের তারিখ হচ্ছে 30শে মার্চ। আর আমি এখন বেরোচ্ছি। বেরোবার কথা মানে কি, আমার অনেক আগে, কিন্তু শরীরটা খুব খারাপ হচ্ছিলো, ভোরের দিকে জ্বর এসেছিলো, মাথায় কালো করেছিলাম, তারপরে সেদিনকে অয়েল ম্যাসাজ করেছে, এসি চলেছে, তো ঠান্ডা লেগে গেছিলো, জ্বর এসেছিলো। ভেবেছিলাম আজকে যেতেই পারবো না, কিন্তু কথা যখন দিয়েছি তখন তো অবশ্যই যাব, আর না গেলে হয় না। একটা খুব ভালো কাজে, সামাজিক কাজে যাচ্ছি। কাদের সাথে এই কাজে যুক্ত হয়েছি, কে কী ব্যাপার, সব তোমাদের পরে বলবো, কারণ এখন আমার বাইক চলে আসছে, সেই জন্য। তো চলো বন্ধুরা, টাটা, এখন শুরু করছি, পাশে থাকো। আমরা পৌঁছে গেছি এখানে প্রতিশ্রুতি যে গ্রুপটা আছে। এই যে আমার বোন জুই, দেখতে পাচ্ছ, জুই আর একটা জুইয়ের হাজবেন্ড। তো ও আরও অনেকে আছে যাদের সাথে আমার এখনও পরিচয় হয়নি, পরিচয় হবে। সকলের সাথে তোমাদের দেখাচ্ছি। আমি জাস্ট এই 1টা বেজে গেছে, 1:30টার সময় এসে পৌঁছালাম, যেখানে আমার 12টায় আসার কথা। তো যাই হোক, একটু শরীরটা ভালো ছিল না, বললাম, কোনো ব্যাপার না, এসেছি, যোগদান করেছি, অনেক কিছু দেখবো, অনেক কিছু শিখবো। আর এই সমস্ত সমাজ সেবার কাজে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমি তো এসব পছন্দই করি। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সবাই চলে এসেছে, সবাইকে একটু এদিকে মনোযোগ দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। মেম্বাররা আছে। আজকে আমরা প্রতিশ্রুতি গ্রুপের মেম্বার এবং আরও অনেক বাচ্চারা এসছেন এবং আরও অনেক তাদের গার্জেনরা এসছেন এবং আমাদের শুভানুধ্যায়ীরাও এসছেন। যে কারণের জন্য আজকে আমাদের সবাইকার এখানে একত্রিত হওয়া, আমাদের প্রতিশ্রুতি গ্রুপের এটা সেকেন্ড বার্থডে। অ্যাকচুয়ালি বার্থডে মানে 19শে মার্চ ছিল আমাদের বার্থডে, অর্থাৎ 2023 সালের 19শে মার্চ আমরা আমাদের এই প্রতিশ্রুতি গ্রুপ, যেটা সোশ্যাল ওয়ার্ক করে থাকে, 23তম প্রজেক্ট এটা, তার যাত্রা শুরু হয়েছিল, অর্থাৎ পথ চলা শুরু হয়। তো 19শে মার্চ, গত 2025-এর 19শে মার্চে 2 বছর কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু সেটা সপ্তাহের মাঝের দিন ছিল, আমরা সেই জন্য একটা রবিবার দেখে, অর্থাৎ আজকে 30শে মার্চ আমরা এই অনুষ্ঠানটা করছি। অর্থাৎ আমাদের কেক কাটা, সংবর্ধনা এবং আরও যে দুটো কাজ রয়েছে, দুটো পার্টে হবে। একটা হচ্ছে আমরা কিছু বাচ্চাদেরকে এনেছি, আমাদের খুব কাছের যারা বাচ্চা রয়েছে তাদেরকে আমরা আজকে তাদের সাথে বসে আমরা ভাগ করে দ্বীপ্রাহরিক যে ভোজনটা আছে আমরা সেটা গ্রহণ করব। তারপরে যে কাজটা আমাদের সেকেন্ড পার্টে রয়েছে সেটা একটু খুব ইন্টারেস্টিং। অনেকে অনেক রকমভাবে তাদেরকে হেল্প করেন, অনেক রকম চিকিৎসাজনিত, স্বাস্থ্যজনিত হেল্প করেন, অনেকে কিন্তু তাদের মানসিক পার্টটা বোঝেন না। আমরা আজকে সেই জায়গাতে যাচ্ছি। অর্থাৎ আজকে আমরা শোভাবাজারের যেটা নিষিদ্ধ পল্লী রয়েছে, সেই নিষিদ্ধ পল্লীর নাম আপনারা সবাই জানেন, আমি তবুও নিচ্ছি, কাজের সূত্রে নিচ্ছি, তার নাম সোনাগাছি। তো আমরা সেই সোনাগাছিতে, সেই গলির মধ্যে প্রবেশ করব, করে তাদেরকে আমরা কিছু আমাদের কালচারাল প্রোগ্রামের, মানে আমাদের গ্রুপের মেম্বার যারা রয়েছে তারা কিছু গান, আবৃত্তি, কিছু পথনাটিকা তারা প্রেজেন্ট করবে তাদের এন্টারটেনমেন্টের জন্য। কারণ এরকম প্রোগ্রাম সচরাচর হয় না। অনেক গ্রুপ যায়, তারা হয়তো গিয়ে বিভিন্ন রকমের স্বাস্থ্যজনিত, চিকিৎসাজনিত সেবা তাদেরকে প্রদান করে থাকে, কিন্তু তাদের এত দিন ধরে, এত বছর ধরে একই জায়গায় থাকা, শারীরিকভাবে অত্যাচারিত হওয়া, তারপরে তাদের মনের যে অবস্থাটা হয় তার খেয়াল কেউ রাখে না। তো আমরা সেই জায়গাটাকে টার্গেট করে আমরা আজকে যাব। ওইখানে গিয়ে আমরা তাদেরকে একটুখানি মানসিকভাবে যতটা পারবো হেল্প করার জন্য আমরা চেষ্টা করব। তো আজকের এই অনুষ্ঠানে আমরা অতিথি বরণ করে নেব। আগে প্রথমে এই যে টোটাল প্রোগ্রামটা, এই টোটাল প্রোগ্রামটার ব্যবস্থাপনায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমার বন্ধু বলতে পারেন, আমার দাদার মতন বলতে পারেন, এবং একজন বিশিষ্ট ব্যক্তি। আমি রাজীব দাকে একটু ডাকবো, রাজীব গুহদা, যদি একটু আপনি আমাদের প্রতিশ্রুতির এই মঞ্চে আসেন। রাজীব দা আছেন? রাজীব দা আসছেন। রাজীব একটুখানি আসন গ্রহণ করুন, একটু হাততালি চাইবো সবার থেকে। আমি বলে নিই, রাজীব দা হচ্ছেন একজন বিশিষ্ট সমাজসেবী,
উনি বিভিন্ন ক্লাবের সাথে বিভিন্ন পূজা কমিটির সাথে জড়িত আছেন, অনেকে হেল্প করেন আমাদের এই প্রোগ্রামে। ওনার প্রভূত একটা মানে যে ইনিশিয়েটিভ নেওয়া সেটা রয়েছে। আর তার থেকেও বড় কথা, উনি একটা মানুষ হিসেবে খুব ভালো মানুষ এবং জুনিয়র ইন্ডিয়া খেলা প্লেয়ার এবং এখন প্রখ্যাত ফুটবল কোচ। আরও অনেক কিছু বলতে বলতে দিন ফুরিয়ে যাবে, তাই আর কিছু বলছি না। তো আমাদের গ্রুপের মেম্বাররা আজকে ওনাকে সংবর্ধনা দেবেন। আমি সঞ্চিতাকে একটু ডাকছি, সঞ্চিতা ওনাকে উত্তরীয়টা পড়িয়ে দেবে। একটা উত্তরীয় সঞ্চিতা। থ্যাংক ইউ। স্বপ্নাদিকে ডাকছি। স্বপ্নাদি মেডেলটা ওনাকে দিন। মেডেল 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 হ্যাঁ, গলায় পরিয়ে দিন। তুমি তাকে ডাকবো একটুখানি ব্যাগটা করে দেওয়ার জন্য। আমাদের এই প্রোগ্রামটা কেমন লাগছে, ইনিশিয়েটিভটা আমরা কেমন নিয়েছি, আর আপনি তো সম্পূর্ণভাবে আমাদের সাথে জড়িত রয়েছেন, যদি আপনার একটু মূল্যবান বক্তব্য রাখেন। নমস্কার। আজকে প্রতিশ্রুতি যতটা সম্মান আমাকে দিয়েছে, আমি অতটা সম্মানের যোগ্য নাকি আমি জানি না, কিন্তু সবাই মিলে একটা ছাতার নিচে এসে আনন্দ করব, এই আনন্দ করার জন্যই একটা উৎসাহ নিয়ে এই যে আয়োজনটা করা হয়েছে। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো শুভজিৎ দাকে, যে এই মানসিকতা নিয়ে মাটির লোকেদের কথা ভেবে তিনি প্রতিনিয়ত যে সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। আজকে সমাজসেবা করার ব্যাপারটা একদম পুরো নগণ্য ব্যাপার হয়ে গেছে। সবাই কিন্তু মিডিয়ার মাধ্যম দিয়ে প্রচারের আলোয় এসে পয়সা কামানোর যে ধান্দা, সেই ধান্দাটার দিকেই বেশি ফোকাস দেয়। প্রকৃত মানুষ সেবা কেউ করে না। সেই জায়গায় দাঁড়িয়ে শুভজিৎ দাকে যতদিন দেখছি, যতদিন আমি ওনার সঙ্গে বন্ধুত্ব, আমি আগামী দিনও প্রতিশ্রুতির সঙ্গে কাজ করব। প্রতিশ্রুতি দিলাম, যে প্রতিশ্রুতি এত সুন্দর কাজ করে, সত্যি আমার গর্ব হয়। আজকে আমাদের মধ্যে আরও অনেকে এসছে। আমার যেহেতু কুমারটুলি সাইবাবা মন্দির আছে, আপনাদেরকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মন্দিরে একবার আসবেন বাবাকে দর্শন করার জন্য। অনেকে সাই ভক্ত না হলেও আমাদের মন্দিরে আসবেন, ভালো লাগবে বৃহস্পতিবার দেখে। এছাড়াও নানা রকম সোশ্যাল ওয়ার্ক এই শুভজিৎদাকে দেখেই করার অনুপ্রাণিত পাই। আমার যেহেতু ফুটবল ক্যাম্প আছে, কখনো কখনো স্বাস্থ্য শিবির করি। এই আমরা যেহেতু একদম কুমারটুলি যেখানে মাটি দিয়ে প্রতিমা তৈরি হয়, আমরা সেই বাচ্চাগুলোকে, এই মাটির দলাগুলোকে আমরা রূপ দেওয়ার চেষ্টা করি, মানুষের রূপ দেওয়ার চেষ্টা করি। এখন মোবাইলের যুগে যে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, ডিজিটাল ইন্ডিয়ায় মানুষ যেভাবে এগিয়ে গেছে, কিন্তু তার থেকে দেখছি অবক্ষয়টা বেশি হয়েছে। খেলাধুলা করার জন্য মানুষ আর আসছে না, বাড়িতে মোবাইলে গেম খেলে নিচ্ছে। সেই জায়গাটা প্রতিনিয়ত আমরা প্রতিটা গার্জেনকে আমরা বলি, বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য মাঠে পাঠান, সুস্থ স্বাভাবিক জীবনযাপনটা যারা করতে পারে। তাই জন্য আর এখানে ক্ষুদ্র বক্তব্য রাখার অবকাশ, অনেক বেলা হয়ে গেছে, অনেক বাচ্চা এসছে। আমার এখানে আরেকজন এসছেন, আমি তাকে না, আমার বন্ধু সঞ্জয় অধিকারী, সে বাচ্চাদেরকে ট্রেনিং দেয়, আমি তাকে একটু মঞ্চে ডেকে নেবো, আমি তাকে বরণ করে নেবো। সত্যি ও এত ভালো বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, ওকেও আমার সম্মান জানানো উচিত। আমি ধন্যবাদ জানাচ্ছি। সঞ্জয়, 1 মিনিট। সঞ্জয়দার সাথে আমার সেরকম পরিচয় নেই, কিন্তু যেহেতু রাজীবদার থেকে আপনার নাম জানলাম, আপনার প্রতিভা, আপনার ইনভলভমেন্ট, তো সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, আপনি দিন। আমাদের এখানে ছিল যদিও, রাজীবদা হয়তো মনে করেছেন যে উনি এটা পাওয়ার যোগ্য ওনার তরফ থেকেই, তাই জন্য রাজীবদা দিচ্ছেন।
দাদার থেকেও জাস্ট একটা মিনিটের জন্য একটু জানতে চাইবো, আপনি তো প্রতিশ্রুতি সম্পর্কে সেরকম জানেন না, তো আজকে দেখছেন আমাদের কাজ শুরু করছি, এখনো করা হয়নি, তো এতজন এসছেন শুধুমাত্র একটা রিজনের জন্য, সেটা হচ্ছে সমাজসেবা। নির্দ্বিধায় ওই একটা কথা আছে না, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, সেটাই করি আমরা। অর্থাৎ বাড়িতে খাই, বাইরে এসে সমাজের সেবা করি। এটাকে অনেকে ছোট করার জন্য বলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, সেটাই করি। তো এই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোতে আমি সিদ্ধহস্ত এবং আমি গর্ব অনুভব করি এটা করার জন্য আর কি। তো আপনার কেমন লাগবে বা লাগছে? তো প্রথমেই বলি, রাজাদার জন্য জীবনে অনেক সম্মান পেয়েছি, আজও পেলাম। তো এর জন্য রাজাদার কাছে কৃতজ্ঞতার শেষ নেই, সঙ্গে আপনাদেরও। আর একটা জিনিস বলি, একটু আগে সঞ্চালক দাদা বলছিলেন যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াই। আমরা বাঙালিরা যদি মনে প্রাণে কোথাও স্বামীজির একটা ভক্ত হয়ে থাকি, কোথাও যদি আমাদের জীবনের মধ্যে স্বামীজির একটা আদর্শ থাকে, তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিজয় ঈশ্বর। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, আপনি বসুন। আমি এবারে আরেকজন বিশিষ্ট ব্যক্তিকে ডাকবো। তার আগে আমি একটু বলে নিই আগে নিজে। আজকালকার দিনে আপনারা সবাই জানেন সমাজে কিরকম অবক্ষয় হয়েছে। একটা ওই বাচ্চা থেকে শুরু করে, ওরা তো ছেলে, মেয়েও আছে, তো রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় ভয় করে। তো হ্যাঁ, তার কারণ হচ্ছে কি, অনেক অজস্র মানুষ যাদের মানসিকতার অবক্ষয় হয়েছে, যারা কিনা চুরি, ডাকাতি, রাহাজানি, খুন করতে দ্বিধাবোধ করে না। তো এমন জায়গায় পন্থা অবলম্বন করা দরকার। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই আক্রমণটাকে প্রতিহত করার জন্য প্রতি আক্রমণ করা দরকার। সেই প্রতি আক্রমণ করার একটা পন্থা হলো ক্যারাটে। তো নিঃসংকোচে, নির্দ্বিধায়, কোনো কিছু না ভেবে, টাকা পয়সার কথা না ভেবে, যিনি আজকে এই প্রশিক্ষণটা কন্টিনিউয়াস দিয়ে আসছেন এবং ইস্ট ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে 8খানা মেডেল আনা তার স্টুডেন্টরা, সেই টিচার আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, যিনি অনবরত এই কাজটা করে চলেছেন কোনো পয়সার মায়া না রেখেই। সেই মিস্টার দীপেন চৌধুরীকে আমি একটু ডেকে নিচ্ছি মঞ্চে। উনি ক্যারাটে প্রশিক্ষক এবং ওনার থেকেই জানবো যে ওনার স্টুডেন্টরা কী কী অ্যাচিভ করেছেন। একটু আসুন। ওনার সাথে জানার আগে আমার গ্রুপের মেম্বার রাখিকে আমি একটু ডাকবো, ওনাকে একটা মেডেল আগে পরিয়ে দিতে। আচ্ছা, উত্তরীয়টা পরিয়ে দিতে রাখি। সবাইকে একটু হাততালি দিতে অনুরোধ করছি। আচ্ছা, এবারে দেখে নেব এবারে আমি ডেকে নিচ্ছি। ধন্যবাদ। সুজাতা, তুমি দাও ট্রফিটা। জাস্ট আমাদের তরফ থেকে একটা। আচ্ছা, এবারে আমাদের গ্রুপ মেম্বার সঙ্গীতাকে ডেকে নেব। সঙ্গীতা, ব্যস্ত করিও। এবারে দাদার থেকে একটু জানবো ওনার কর্মকাণ্ড আর আজকে এখানে এসে ওনার কেমন লাগছে, ওনার থেকে একটু জেনে নেবো। দীপেন স্যারকে আমি একটুখানি মাইক্রোফোনটা দিচ্ছি। নমস্কার, আমার নাম দীপেন চৌধুরী। আমি দীর্ঘ 40 বছর কারাটের সঙ্গে যুক্ত। আজকে আমার এই পশ্চিমবঙ্গে বহু ছাত্র আছে যারা ইস্ট ইন্ডিয়া, স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড নিয়ে এসছে।
এবং আমার এখন বর্তমান বয়স 67 বছর। আজ থেকে 26 বছর আগে আমি স্টেট চ্যাম্পিয়নশিপে নেমেছিলাম, সেখানে আমি প্রথম প্রাইজ পেয়েছি। সেটি এখনও আমার ব্যাগে আছে, আমি ওটা সবসময় রেখে দিই। ওটা আমার জীবনের শেষ একটা স্মৃতিচিহ্ন। তা আমার এই বয়সে এখন তো আর টুর্নামেন্টে নামার মতন স্ট্যামিনা আমার নেই। আমি বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের শেখাই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এইটুকুই বলি যে আজকাল সমাজে নরপিচাস চারিদিকে ঘুরে বেড়ায়, যেখানে 6 মাস 8 মাসের বাচ্চাও রেহাই যায় না। আমি রাজনীতির লোক নই, আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, রাজনীতি জানি না। শুধু বলি যাদের আর্থিক দিক দিয়ে কোনো অসুবিধা আছে, কোনো দরকার নেই। না তো আমি আমার নাম চাই, না আমি আমার প্রচার চাই, না আমি অর্থ চাই, কিচ্ছু চাই না। যেহেতু আমিও একটি কন্যা সন্তানের পিতা, তাই আপনাদের পরিচিত যারা আছেন মেয়েরা যদি আগ্রহী হয় তাদের নিয়ে আসুন, আমি তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তৈরি করব। আমি শুধু একটাই জিনিস তাদের বলে দেবো যে ছবল মারতে হবে না, ফোঁসকর দিক দিয়েও পালিয়ে যাবে, বাস আর কিছু চাই না। আমি এই সম্পর্কে আরও একটি কথা বলে থাকি, এই মেয়েদের ব্যাপারে যখনই বলি তখনই আমি একজন বিশ্ববিখ্যাত মেয়ের নাম বলি। তার বাবাও ছিল বিশ্ববিখ্যাত, নাম শুনলেই বুঝতে পারবেন। তিনি হচ্ছেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। তাই মোহাম্মদ আলীর কন্যার নাম হচ্ছে লায়লা আলী। উনি যখন ফাইটিং করেন তখন ওখান থেকে মেডিকেল টিমকে ডেকে বলেন স্ট্রেচার নিয়ে এসে নিয়ে যাও। তাহলে তার কত স্ট্যামিনা, তো তুইও পারবি, তোর মধ্যেও সে ক্ষমতা আছে, তুই খালি আমার কাছে আয়। তাই আপনারা যদি পারেন আনবেন, আমি কোনো দিন অবহেলা করব না, এই প্রতিশ্রুতি আপনাদের সামনে দিলাম। আমার বাড়িতে একবার প্রোগ্রাম করেছিলাম, তখন মনে হয় গলাটা ভাঙা ছিল, তাই সেরকমভাবে সেই মজাটা পাইনি। আজকে দারুণ মজা পেলাম গানেতে। সঞ্চিতা তো প্রফেশনাল বলেই আজকে যিনি প্রথম এসেছেন আলাপ নেই তার সাথে মৌদি, যার সাথে আমাদের গ্রুপ মেম্বার শোভার খুব পরিচিতি ছিল আগে থেকে। মৌদিকে একটুখানি ডাকবো একবার এই গ্রুপের সম্পর্কে কতটা কি জানেন বা উনি কেন যুক্ত হয়েছেন সেটা জানার জন্য। আমরা আমাদের গ্রুপের মেম্বারদের প্রথম যেদিন আছেন সবাইকার থেকেই আমরা জানতে চাই যে কেন তিনি এসছেন। কারণ অনেকে আছেন শুধুমাত্র ছবি তোলার জন্য, অনেকে আছেন নিজেদেরকে প্রকাশ করার জন্য, কেউ কিন্তু মানে খুব কম মানুষ যারা আছেন তারা কিন্তু সোশ্যাল ওয়ার্কের মানসিকতা নিয়ে আসেন। তো ওনার থেকে একটু জানতে চাইবো। ঠিক আছে, মানে কীভাবে কি বলবো না বলবো সুন্দর করে কিছু বলতে পারি না, শুধু একটা কথা বলতে পারি। আজকে এখানে আমি জয়েন করিনি, তোমার করেই জয়েন করেছি, কিন্তু আমার এখানে আসার আগ্রহটা বেড়েছে এই যে আমাদের শুভ্রজিৎ আর আমার বন্ধু চুল, এদের দুজনকে দেখে এদের যে প্রতিশ্রুতি গ্রুপকে এত ভালো, এত অ্যাক্টিভ আর এত মানুষের সঙ্গে জড়িয়ে কাজ করে এবং সবাইকে প্রাধান্য দেয়। সবচেয়ে কাজ কি মত কীভাবে চলছে, ওরা কাজ অনেক দিনের করছে, কিন্তু আমি জয়েন করেছি আর আমাকে বেশি গুছিয়ে বলতে পারি না। অবশ্যই এদের পাশে থাকবো, সাথে থাকবো, আর ওদেরকে বলবো যে এরকম সবাই এখানে যুক্ত হবে। এই যে নতুন করছি তো একটু আমি কাছে যাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ শুভ্রজিৎ। থ্যাংক ইউ। আর একজনকে ডাকবো। আজকের এই প্রতিশ্রুতি গ্রুপের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকেও ধন্য মনে করছি। সত্যি প্রতিশ্রুতি গ্রুপ প্রতিশ্রুতি দিয়েই ক্ষান্ত হয় না, প্রতিশ্রুতি যথারীতি তারা পালন করার চেষ্টা করে, এটা দেখে আমি আপ্লুত। এবং আগামী দিনে প্রতিশ্রুতি গ্রুপ আরও এগিয়ে যাক, আপনাদের সহযোগিতা এবং আমরা তো পাশে থাকবই। এই প্রতিশ্রুতি নিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আবারও জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এই আশা নিয়ে। থ্যাংক ইউ দাদা। এবারে আমাদের সব মেম্বারদের এবং যারা আছেন রাজীব দা, অলিভ দা, সবাইকেই ডাকছি একটুখানি কেকটা কাটবো। চলো তাহলে কেক কাটা হবে, আমি এখন আর ধরতে পারবো না, নাহলে আমি থাকতে পারবো না। লাইটারটা Happy birthday to you. Happy birthday. সবাই কিন্তু হাত ক্যামেরা টি শার্ট পরেছে। সবাই দেখতে
দেখতেই পাচ্ছ কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি গ্রুপের এই পথ চলাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা যারা আজকে উপস্থিত সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এই দেখো সবাই খাচ্ছে। কি গো কেমন খাচ্ছ? বাবা আমি একটু এঁচড় শুধু দিয়েছি তাই তো? দারুণ আছে একদম। এইসব আমার বান্ধবীরা, বুঝতে পারছো তো, এই জয়েন্ট গ্রুপ করেছে এই গ্রুপে এখানকার বান্ধবীরা। সবাই খাচ্ছে, আমি একটুখানি দিলাম, এঁচড়ের তরকারি দিলাম। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? কেন এই যে জুই কি বলছে? নতুন করে তো কিছু বলা নেই, আগেও তো বলেছি। তো এটা হলো প্রতিশ্রুতি গ্রুপ, যেটি একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। মৌদি এখানে নিউলি জয়েন, কিন্তু প্রথমবার এসে মৌদির নিজেই বললো খুব ভালো লেগেছে। আমি দিদিকে পার্সোনালি বহু বছর চিনি, কিন্তু এইরকম এই কাজে আমি দিদিকে আমার সঙ্গেই প্রথম পেয়েছি, মানে এই গ্রুপটাতে। তাছাড়াও আমরা আগেও ছিলাম, আগেও আছি, আগেও থাকবো। এবার সারা জীবন মানুষের পাশে থাকে, এইভাবেই অঙ্গীকারবদ্ধ হয়ে আছে। মৌদিকে নিয়ে সত্যি নতুন করে কিছু বলা নেই। তো থ্যাংক ইউ, এরকমই থেকেও ভালো। একদম একদম থাকবো রে, তোদের মতো ভালো ভালো যদি বন্ধু ভাই বোন পাই নিশ্চয়ই ভালোই থাকবো। এই যে সবাই খাচ্ছে, দেখো ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো খাচ্ছে। দেখো এই তোর নাম কি বল? শুভশ্রী মণ্ডল। শুভশ্রী মণ্ডল। আর তোর নাম? কমলাকান্ত। তোর নাম? ব্যাস এবার একটা নাম বলবে, দেখো তুমি বলো। অভয় দাস। অভয় দা। অভয় দাস। অভয় দাস। আলো চৌহান। আলো চৌখান। আলো চৌহান। চৌহান চৌহান চৌখান ভাবছি, খান খান করে দেওয়া করে। যাই হোক বাচ্চা কাচ্চারা খাচ্ছে, আর গ্রুপের মেম্বাররাও কিছু খেতে বসেছে। এখনও যারা যারা এসছে তার বাচ্চাদের ফ্যামিলির লোকেরা, এখানেও খাওয়া দাওয়া হচ্ছে। এখানেও ছোটো ছোটো বাচ্চারা খাচ্ছে। এই কেমন লাগছে বাবু? ভালো। ভালো। তোমার নাম কি? জোরে বলো। সঞ্জিত। এইখানে আমাদের রান্না করে রাখা হচ্ছে, আমার বোনের তো কথা শুনেছ। এখানে সমস্ত রান্না কাটারি করে রাখা হচ্ছে, ভাত ডাল এঁচড়ের তরকারি মাছ আর কি কি হচ্ছে পুরোটা আমি জানি না, আমি তো শুধু এঁচড় আর ডালটা দিয়েছি। এটাও খাচ্ছে। আমাকে বলেছিল আমি আর জুই পরে খাবো। ওই যে জুয়ের দিদি, ওটা জুয়ের দিদি। এখন খেতে বসছি, তাই জন্য আর ভিডিও করবো না, আবার একদম পরে করবো। আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই যে ইনস্টিটিউট, এটার ভেতরে এতক্ষণ ধরে প্রোগ্রাম হয়েছে। এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন এদিকে দাঁড়াবো। সবাই মিলে ফটো তোলা হলো, সবাই মজা করে। এখন আমরা নিষিদ্ধ পল্লীর দিকে যাচ্ছি। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের পুরো গ্রুপ টিমটা আসছে, আর সামনে আমাদের সমস্ত যাচ্ছে। আর এখানে ঠাকুর বানায়, দেখো কুমোরটুলির ঠাকুর বানায়। আমরা এখন এখানে ঢুকছি ভিতরে। চোখ মুখের অবস্থা দেখো, প্রচণ্ড ক্লান্ত। বাজে 7:30, এই মাত্র বাড়িতে ঢুকেছি। ওখান থেকে বেরিয়ে আমরা আবার সারাদিনে যা প্রোগ্রাম ছিল, অ্যাকচুয়ালি তোমরা তো বুঝতেই পেরেছো, এটা প্রতিশ্রুতির 2তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, খাওয়া দাওয়া, সবাইকে মেমেন্টো দেওয়া এইসব হয়েছে। তারপরে আমরা গিয়েছিলাম ওই নিষিদ্ধ পল্লীতে, গিয়েছিলাম সোনাগাছি, ওখানে গিয়েছিলাম। গিয়ে ওখানে সমস্ত গান টান শোনানো হলো, ওদের কিছু জিনিসপত্র দেওয়া হলো। তো সেইটা দেখে না আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম না, আমি ওখানে হাওয়াও করে কেঁদে ফেলেছি, জানো তো। নিজেকে কন্ট্রোল করতে পারিনি এত ওদের কষ্ট দেখে, যে ওরা তো এই কষ্টের কাজ করে চলে, তাই না বলো বন্ধুরা? তো আমি খুবই ক্লান্ত। এখন বাড়িতে এসেছি, আর ফল তো ঘরে কদিন ধরে 3-4 দিন তো কিছুতেই আর ফল কেনা আর সুযোগ হয়ে উঠছে না। তো আসার সময় একটা তরমুজ কিনেছি বড়, দেখাচ্ছি ফুটি। আর মেয়ে মনে হয় এসেছে, এসে আবার মনে হয় বেরিয়েছে। লেবু রয়েছে দেখছি অনেকগুলো, লেবু নাকি পাড়া থেকে কিনেছে আমি জানি না। আজকের ভিডিওটা আজকে খুব সারাদিন ভালো কেটেছে, আনন্দে কেটেছে, কিন্তু খুব কষ্ট হয়েছে গরমের মধ্যে, আর প্রচুর হাঁটতে হয়েছে। একবারে ওখান থেকে হেঁটে হেঁটে গেছি, একবারে ওখান থেকে আবার শোভাবাজার, ওখানে আমরা চা খেয়ে তারপরে মেট্রো করে এসেছি। আর তারপরে তো অটো টোটো করে এসেছি। মানে ক্লান্ত মানে কি আমি হাঁটতে পারছি না, এত গরমে কষ্ট হয়েছে। আর হাঁটাটা তো একদম অভ্যেস নেই,
তো যাই হোক, বাড়িতে এসেছি, একটু ভালো কোনো কাজ করতে গেলে একটু কষ্ট করতে হয়, কিন্তু কষ্টের মধ্যে অনেক আনন্দ আছে, মজা আছে। তো আমি খুব টায়ার্ড, এখানেই ব্লগটা শেষ করছি, তোমরা অবশ্যই দেখো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মৌদির পাশে থেকো, ঠিক আছে? মৌদির রোজ নামটা দেখতে থাকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছিলাম। আমি সরি, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ফুটি, এই 2 কিলো 700, এইটাকে এই তরমুজ, এটাকে ধুয়ে কেটে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা ফুটি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। এটা জলে ধুয়ে ফ্রিজে রাখলে একটু তাজা যা গরম, এই হালকা শুকনো শুকনো লাগছে, কিন্তু বেশ ভারী আর বেশ ভালো। আর এই দেখো মেয়ে কিনেছে আমার মা, এই শাশুড়ি মা কমলা লেবু। এই কমলা লেবুগুলো খেতে না কিন্তু হেভি টেস্ট, জানো? এই ছোটো ছোটোগুলো কী সুন্দর দেখতে, দেখো তেল চকচকে। এই যে